ইরান যেন মার্কিন সাম্রাজ্যের শক্তিকে ভোঁতা করে দিয়েছে। প্রতিহত করলে যুক্তরাষ্ট্রের অবস্থা ফাঁদে পড়া হাতির মতো হয়, সেটা হাতে কলমে দেখিয়ে দিল ইরান। ফলে ট্রাম্পের পাকা হুঁশিয়ারিকে এখন পুরোপুরি উড়িয়ে দিচ্ছে অন্য দেশগুলো। গ্রিনল্যান্ড দখলের ঘোষণার পর দেশটি এখন আর পাত্তা দিচ্ছে না ওয়াশিংটনকে। আর এবার আরও বিস্ফোরক মন্তব্য করল কিউবার প্রেসিডেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমাগত চাপ ও পদত্যাগের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস কানেল। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অত্যন্ত দৃঢ়ভাবে বলেন, পদত্যাগ করা আমাদের অভিধানে নেই। কিউবা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের ইচ্ছার অনুগত নয়। প্রেসিডেন্ট ট্রাম্প গত মে মাসে কিউবাকে ভেনেজুয়েলা ও ইরানের মতো পরিণতির হুঁশিয়ারি দিয়ে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন। ভেনেজুয়েলার পর কিউবায় তেল সরবরাহ বন্ধ ও অবরোধ ঘোষণা করে ট্রাম্প। বর্তমানে কিউবা ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট, জ্বালানি সংকট এবং খাদ্য ও পানি সরবরাহে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের অবরোধ ও হুমকির মুখেও কিউবার পাশে দাঁড়িয়েছেন দীর্ঘদিনের মিত্র রাশিয়া। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিকানোভ হাভানায় এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা কিউবাকে কোনোভাবে একা ছেড়ে দেব না। এই প্রতিশ্রুতির প্রতিফলন হিসাবে গত মাসেই 7 লক্ষাধিক ব্যারেল তেল নিয়ে একটি রুশ ট্যাঙ্কার কিউবায় পৌঁছায়, যা গত 3 মাসের মধ্যে দেশটিতে আসা প্রথম তেলের চালান। এদিকে গ্রিনল্যান্ড দখল নেওয়ার হুমকি দেওয়ার পর উল্টো প্রতিবাদের মুখে পড়তে হয়েছে ট্রাম্পকে। গ্রিনল্যান্ডের রাজধানী নুক ও কোপেনহেগেনে বিশাল বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা মেক আমেরিকা গো অ্যাওয়ে স্লোগান দেয়। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক্স নেলসন এক যৌথ বিবৃতিতে বলেন, আমরা আমেরিকান হতে চাই না, আমরা গ্রিনল্যান্ডবাসী হিসেবে থাকতে চাই, আমাদের ভাগ্য আমরাই নির্ধারণ করব। সব মিলিয়ে ট্রাম্পের হুমকি যেন এখন অনেকটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের জন্য। গোলাম রাব্বানী, টাইমস টুডে।